সব কিছু আল্লাহ মানুষের লেগে বানাইছে। গাছ অন্য দেখিয়া গাছ কিটা লেগে দিছে বহুত জাত খামা লাগে লাগে না নি? এটা গাছও ফল খাওয়া যায়, ফল খাওয়া যায়, ফাঁকিয়ে ফল খায়, মানুষে ফল খায়, ছায়া দে, জড়ে একটা গাছের কথা হইয়া যে কোনো একটা গাছ জড়ে মাটি দরিয়া রাখে, তুফান আটকায়, সাইক্লোন আটকায় ইত্যাদি, পশু পক্ষে খায়, মানুষে খায় ফল, লাকড়ি দিয়ে বহুত কিছু বানানি হয়, অনেক অনেক কিছু, অনেক কাম। একটা গাছ দিয়ে এক্সাম্পল দিলাম। এরপরে এই গাছের পাতায় তাকে আমরা অক্সিজেন পাই, দেখি শ্বাস প্রশ্বাস আমরা সঠিকভাবে লই, সুন্দরভাবে লই, এটা গাছের পাতা থাকার কারণে, নাই আবহাওয়া খারাপ হয়ে গেল না। কারণ শ্বাস ছাড়ি যে একটা, এটা আমরা কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস ছাড়ি, খুব খারাপ। একটা গাছে নিয়ে গাছে আমরা অক্সিজেন দে, গাছ নইলে মানুষ বাঁচতে পারত না। সব জিনিস মানুষের লাগে। এটা একটু চিন্তা করলে আপনারা পাইবা। আলোর সাপ, বিষাক্ত সাপ, খুব খারাপ, তো ফাইলেও খেসা দেই আমরা, খেসেও কা বাধা নাই, এটাও ফায়দার লাগে দিছে না। বিষাক্ত সাপের বিষ দিয়া মেডিকেলের ডাক্তাররে জিগাই যাবে, মেডিকেল সায়েন্সে সবচেয়ে মারাত্মক রোগের ঔষধ বানানি হয় বিষাক্ত সাপের বিষ দিয়ার লাগে। সাপ ধরা মারা বেআইনি সাজা হয়ে যায়। সাপের সালাম ধরে মাঝে মাঝে কোটি কোটি টাকার বিষালা সাপ পাওয়া যায়। সব জিনিস, কুকুর যে সাতা লোক, কুকুর কুকুরের একটু সাকুয়া, আপনি মা বাপরে বানান না যদিও বাধ্য কুকুরের বাধ্যতা ওগুলো সাকুয়া। কুকুর যে কত বাধ্য, এক মালিকর লাগে আগুনিত পড়তে পারে, পানিত পড়তে পারে, মরি দিতে পারে মালিকর লাগে, ও বাধ্য হওয়ার লাগে, কথা মানার লাগে, সেরুরে মানিয়া চলার লাগে কুকুরে হলো হরুক, গুড়ারে হলো হরুকা, দুই তিনটা কইলে প্রভুভক্তি, মালিকর লাগে জান ধরি দিয়ে গুড়ায়। গুড়ার মালিক যদি কোনো ট্রেন গুড়া হয় আর মালিক মরি যায়, ফিরে তাই ফড়িয়া মরি যায়, লাশ ফেলে যেত না, আনতে পারে না, তো অন্য উবাইয়ের ডাকতে থাকো, মরি যাব অনুবা থাকি থাকি, আর সম্ভব হয়তো ফিটিত খাবার উগড় হয়তো কারমারি দুরিয়া জেলা হোক বাড়িতে লইয়া। সব জিনিস আল্লাহ মানুষের লাই বানাইছেন, যে কোনো জিনিস। এটা একটু চিন্তা করলে ভাইবা, এর দেখো আল্লাহ কত দয়া করছেন। আপনার টেঙ্গা খাইন আল্লাহ জানেন, কিন্তু মিঠাও খাইন আল্লাহ জানেন। এক জায়গায় গাছ দুইটা রয়েছে, একটা কমলার একটা আমলার, মাটি তো এক জাত, ও রাস্তার কান্দ এক জাত মাটি। আল্লাহ বলছেন, এই আমার বন্ধায় টেঙ্গা খায়, তুমি আমরা গাছ, ও মাটি থেকে টেঙ্গা ফল বানাও। আমরা নামক ফ্যাক্টরি টেঙ্গা ফল দেয়। 3 হাত দূরে কমলার গাছ রয়েছেন, হিগুরে কই দিচ্ছেন আল্লাহ, ও মাটি থেকে মিঠা ফল বানাও, আমার বন্ধায় মিঠা ফল খায়, সেটা কমলা বানাইয়া দেয়। ইত্যা লইয়া চিন্তা করলে কিনার হইতা নাই, আসমানের তেরা লইয়া চিন্তা করুক। যাই হোক, এটা সায়েন্সের কথা আমি বেশি কইতে যাই না। তো নমাজ কেতার লাগে দিছেন আমরা ফায়দার লাগে। কোন ফায়দা? কোরআন শরীফ আছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষে বাদ কাম থেকে বাঁচাইয়া রাখে। দিলা সুবহানাল্লাহ কই দিলা তো জলদি। আমি নিজে ভাইছি নমাজ পড়ে করবাই দাঁড়িয়ে আছে গরু চুরি করে। এবার আমি বহুত গাল সুর হল পাবলিক দিয়ে নাইছিলাম, তখন দাঁড়িয়ে লেবু হয়েছিলাম, নমাজের খড় আছে, চুলো বাট্টি, গরু চুরি করে। তো তারে বাঁচাইল না নমাজে। আমি আসলা নিয়ে জিগাইলাম, আমার তো সুর খুব ভালো আসলো, আশপাশ যা সুর আসলে যেটা জিগাইতাম কই লিতাম, হিসা মারতাম আমার সঙ্গে। কিলা চুরি করছে, কিলা হামাইছে, বারইছে করতে, সারা কইতো তারা মারতাম হতাম, কইলা কেটাও আছে, কিতা চুরি করতো কইলে কই দিত। যখন আমার এলাকার মানুষ থাকলে জিগাই যাই, তো তারে আমি জিজ্ঞাসা করবো, তোমার উত্তর লম্বা দাঁড়িয়ে আর নমাজের খড় আর গরু চুরি কোনটা ঠিক কষাই হিসেবে কইলাম। আচ্ছা কইলাম, মায়া করে কইলাম, তোমার ভালো হইব, ভালো হইব হইতে বুঝের কিতা ভালো হইব যে এটা দাঁড়িয়ে আর নমাজের খড় লইয়া গরু চুরি করো খাইয়ে, ইটার আসো কেন? কইল সাহ, এটা অন্য সময় বাজারটা বিপদ পড়লে খামায়, কেউ তুতলাই মাতিত, বাজারটা বিপদ পড়লে খামায়, কিতা বুঝছেন নি? গরু চুরি করলো, ও তার লান জোয়ান ভাইতে বক্সিং আরম্ভ করছো, আমার লান বুড়া বেড়ে দেখে মারিও না বেটাকে মুসল্লি বেটা মারিও না। এইটা নমাজে তো তারা বাঁচাইতে পারছে না, কারণ কিটা? নমাজ চাহে পড়ে আরো নিয়তে ই নমাজে খামাইব। নমাজে মানুষে বাদ খান থেকে বাঁচায় যদি নমাজ ঠিক হয়। যদি নমাজ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর লাগি নমাজ হয় যদি, তাইলে আল্লাহ মানুষে বাদ খান থেকে বাঁচায়। নমাজ কোন মানুষে পড়ে? নমাজ পড়ে ও মানুষে
যার ভিতরে আল্লাহর ডর আছে, যে আল্লাহর হুকুম মানার যার ভিতরে মনোবৃত্তি আছে, মনের ইচ্ছা আছে, দৃঢ় সংকল্প আছে, আল্লাহর হুকুমে মানত, আল্লাহর প্রতি ডর আছে এবং আল্লাহরে খুশ করার চিন্তা আছে, ও মানুষেও নমাজ পড়ে। এবং এই মানুষ, এই ধরনের নমাজি মানুষ যেহেতু হে আল্লাহর ডরে নমাজ পড়ে, আল্লাহর নাফরমানির থেকে বাঁচবার লাগি, আল্লাহর হুকুম মানার লাগি এবং আল্লাহরে খুশ করার লাগি, হে এই নমাজি মানুষে কোনো দিনও আল্লাহর কোনো নাফরমানি করতে পারত নাই, আল্লাহর হুকুমের উল্টা কিছু করতে পারত নাই, নমাজে তারে বাধাম থেকে বেঁচে গেল। আর যান নমাজ পড়েন না ও মানসে, নমাজ পড়েন না ও মানসে যাইন আল্লাহরে পরোয়া করেন না, আল্লাহর দরজার ভিতরে নাই, আল্লাহর হুকুম মানার ইচ্ছা যার নাই, আল্লাহরে খুশ করার ইচ্ছা যার নাই, তাই নমাজ পড়েন না, এতএব তাই আল্লাহর নাফরমান, আল্লাহর হুকুম মানতে ইচ্ছা নাই, হাজারো আল্লাহর নাফরমানি, হাজার হাজার নাফরমানি তেল করতে পারবা। আসল নমাজে মানুষকে বাদখান থেকে বাঁচায়, জটিল নমাজে আরো বাদ হতে নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। নমাজে মানুষের মনের শান্তি দেয়। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বাবাই তওবায় ধরে প্রথমে যে কথা কইতা মুরব্বী হল ইয়াদ আছে, মনে হয় নমাজ দিল লাগাইয়া পড়িও, খাতর মানে নমাজ পড়িও, শান্তি মানে নমাজ পড়িও, জীবন শান্তিময় হইব। খেরুর ইয়াদ আছে নি বাবায় কইতা তওবায়। দুনিয়ার কোন ধর্মে কোন জাত মানুষের অশান্তি এবং চিন্তা রোগের কোন ঔষধ দিছে না, একমাত্র দয়াল নবীর উম্মত যারা, মুসলমান যারা, এরারে আল্লাহ আল্লাহর হাবিবের জরিয়ায় চিন্তা রোগের, অশান্তি রোগের ঔষধ দিছেন নামাজ। কিভাবে? যে মানুষটা নামাজ পড়ে এবার আল্লাহর উপরে নির্ভরশীল। দুনিয়াতে আল্লাহ আমাদের বহুত বিপদও ফেলাইবা, অবশ্যই ফেলাইবা। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। বিবিধ বিপদ আল্লাহ ফেলাইবা, কিন্তু সত্যিকারের আল্লাহর সত্যিকারের মুমিন মানুষ যে এ যখন বিপদে পড়ব তখন কইব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, আমি তোমার এবং আমার যত সমস্যা আছে আল্লাহ আমি তোমার এত সুপুর্দ করে দিলাম। তখন দয়ার আল্লাহ দয়া করিয়া তারে এই বিপদ থেকে উদ্ধার করেন, অথবা এর চেয়ে ভালো কিছু দিলেন। একজন নমাজি, এক্স্যাক্টলি একজন নমাজি মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয় না। আগে কইছি যেহেতু হে আল্লাহর হুকুম মানরা, আল্লাহর উপরে নির্ভরশীল, তার উপরে যত বড় সমস্যা হইব হে আল্লাহর তো সারিয়া নিশ্চিন্তা বাদশাহ হইব। এটা ঘটনা আমি দেখছি, বাচ্চা মরছে তারপরেও চিন্তা নাই। যখন বাচ্চা মরছে তেন কইরা আমারও কইরা যে আমার আল্লাহ দিসলা খুশ, আমার আল্লাহ দিছেন, আমার আল্লাহ চাইছেন নি তাকে নিছেন গিয়ে আমি বেজার হই, যদি আমার আল্লাহ বেজার হয়ে যাবা আমি বেজার নাই, আমার বাচ্চা মরুক। বেটি মানুষের কথা হইয়া আমার খুব মাঝে লম্বা ঘটনা অন্য হইয়া না। এই নমাজে আমরা বাদ খাম থাকি চাই। আর কোনো ভাই আমরা মনে হইতে পারে আমরা নমাজ তো সঠিক হন না, নমাজও খড়া হইলে পড়তাম মনে হয়। আমার ঘরে এখন কাম করতাম, মরি গেছেন বাতারাট করতাম, খরচ দিতে গেলে হিসাব দিবার আগে প্রায় সময় বলতে আমি নমাজ পড়িয়ে ইয়ে দিব। একটা সন্দেহ হইল, জিজ্ঞাসলাম তুমি খরচের হিসাব দেওয়ার লাগলে এখন নমাজ পড়িয়ে হইতে কিতা হয়, আজানোর আগে নমাজও দিতে গেছ। ও কইলা হক কথা কইতাম না, কইলাম বলে রেখাত বান্ধি আনলে কিতাব পত্র লইছি যেটা বুঝিছি সেটাই দিয়েছে। এটারে ওয়াসওয়াসা হয়, ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটাই আপনারে আমারে খাইব। এর লাগে আপনার নামাজ না ওর না, আপনার নামাজ ওর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, হাদিস শরীফে আছে, এই ধরনের নামাজ ভাঙ্গা টুটা নামাজ আপনি পড়তে থাকা, পড়তে পড়তে ইনশাআল্লাহ আপনি সত্যিকারের নমাজি বনে যাবা, নমাজের নিশা ঢুকে যাব, আপনি হকিকি নমাজও পড়ে যাবা।
করতে থাকেন, আল্লাহর দরবারে শ্রদ্ধা করতে থাকেন। আল্লাহর দয়ার যেমন শেষ নাই, আমরা সওয়ারও শেষ নাই। সবের দোয়া আল্লাহ কবুল করেন। কোনোটা দম লয়, কোনোটা লগে লগে, কোনোটা মাঝপথ দামে, কোনোটা এখানে শেষ পর্যন্ত কিয়ামতের দিন যায়। ফাজকুরুনি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ কয়, আমার বান্দায় যখন আমারে খুদায়, তারে কইয়া দেও আমার হাবিব আমি তার খুবই খাসাত আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দায় যখন আমার কাছে কিছু চায়, আমি তার সওয়ারে কবুল করি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমরা সওয়াবে খামা দেয় না। আল্লাহরে আপনি আমি জেলা মনে করবো, আল্লাহ আমরা লাগে ওলা দূরই মনে করলে দূরই, খাসাত মনে করলে খাসাত। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। খাসাত আল্লাহ আমার দোয়া কবুল করবা, আমি বিশ্বাস করিতে কবুল করবা, এটা আমি বিশ্বাস রাখতাম। আমি যত বড় গুনাহগার হইয়া থাকি, আল্লাহ কইরা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার এই বান্দা সকল যারা বেহিসাব গুনাহ করে লিছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, দয়ার আল্লাহ আমরা তখনও ঘৃণা করেন না, অবহেলা করেন না, ধাক্কা মারিয়া ফালাইন না। আল্লাহ নিজে কইন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়ার থেকে নিরাশ হইও না। আমার নাম রহমান রহিম, আমি আল্লাহ, আমার নাম রহমান রহিম। তোমরা আমার কাছে চাও, আমি ইচ্ছা করলে তোমরা মাফ করিয়ে দিতাম পারি। সুবহানাল্লাহ। হুজুরগুলা খালি ডর দেখাই না, আমি দিলাম সাহস। গুনাহ করেন না, করি লাইন যদি যত বড় বল, একমাত্র একটা বল, ইন্না শিরকা লা যুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। একমাত্র শিরিক করেন যদি, আল্লাহর ইবাদত করে শরীক করিলেন, এটা আল্লাহ মাফি দিতে নাই। এ ব্যতীত যে কোনো গুনাহ আপনি বিশ্বাস রাখুন জানি, আশা রাখুন জানি, আমার দয়াল আল্লাহর শেষ নাই। আমি খাতর মনে দয়াল আল্লাহর দিকে ফিরি, দয়াল আল্লাহর দয়ার কদম ধরি, আল্লাহর কাছে মাফি চাই। আল্লাহর দয়ার সীমা নাই, আমারও চাওয়ার সীমা নাই। ইনশাআল্লাহ আল্লাহ আমারে এক সময় মাফ করে দিবা, এই বিশ্বাস রাখুন। আমার অনেক ভাইয়ের যাচ্ছি বড় গুণা উনা হয়ে গেলে হতভম্ব হয়ে যায়, এরপরে বেফতি হয়ে যায়। বেফতি হইন মানে আশাগ্রস্ত, আশা হয়ে যায়, আশা ছুটি যায় যে আমার তো আল্লাহ মাফ করতে না রে ভাই, না না, আল্লাহ জানে, আল্লাহ আল্লাহ। যাই হোক, নমাজে মানুষের এইভাবে বাদখান থেকে বেঁচায়। নমাজের অনেক ফায়দা আছে, দিলর শান্তি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কিয়ামতের দিন কথা শেষ হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ পয়লা নমাজের হিসাব লইবা। কান ভরিয়া এই কথাটা ছোট যারা আছো তোমরা অন্যরে, নমাজের হিসাব কিতার হিসাব আল্লাহ পয়লা লইবা, নমাজের হিসাব আল্লাহ পয়লা লইবা। হাদিস শরীফ আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, ফাইন সালাত সালালাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমালিহি। প্রথম আল্লাহ নমাজের হিসাব লইবা। পরীক্ষা দেই না নি আমরা, ভূগোল, ইতিহাস, বিভিন্ন ধরনের সাবজেক্ট, দারুল কিরাত, তাজবীদ, কোরআন শরীফের পরীক্ষা দেই, পাশের মার্ক পাই। আল্লাহ ওলা সব খামাইর হিসাব লওয়া আরম্ভ করলে পয়লা হিসাব লইবা নমাজের হিসাব। নমাজের হিসাবও যদি আপনি আমি ফাঁস করতাম পারি না, ফাঁসর মার্ক পাই না। ফাঁসর মার্ক বুঝেননি, নম্বর। যেমন দারুল কিরাত আমরা তাজবীদ আর কোরআন শরীফের পরীক্ষা লই, ইনো দারুল কিরাত আসেনি, তাজবীদও 100 পাইলেও ঠিক আছে, পাইছো। আর কোরআন শরীফও ফাঁস না করলে আমরা ফাঁস করি দিই না। কিতা খাইছা বগললা না নেই, কোরআন শরীফ অবশ্যই ফাঁস করতে হইব, কারণ আমরা মূল সাবজেক্ট কোরআন শরীফ শুদ্ধ। আমি এক্সাম্পল দিয়া কইয়ার না, মিশাল দিয়ার না, এটা দিই। আল্লাহ অত সুন্দর করি, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ এত সুন্দর করে নিয়ে টাইট করি তৈছে। কিয়ামতের দিন প্রথম আল্লাহ নমাজের হিসাব লইবা। নমাজের হিসাব যদি ফাঁস করতে না পারেন, বাকি যত গরুসিন্নি আর উমরার যতটা করছেন, যত আমল করছেন, কোন আমল আল্লাহ হিসাব আর নিতা নাই। কোন সাবজেক্ট আত লইতা নাই আল্লাহ, দুজহ যাইতে নমাজও ফাঁস করতে হই। ই কন্ডিশন লাগাইলা কেনে, ই শর্ত লাগাইলা কেনে আল্লাহ, চিন্তা করি তুমি যে অত সুন্দর করে লাগাইছেন। আরে ভাই, হল আল্লাহ আল্লাহর কাম করিয়া দিছেন।
ও কারণে লাগাইছেন নামাজও ফেল করছেন যাই নামাজ পড়ছেন না আর নামাজ পড়ছেন না যাই অবহেলা করছেন বুড়ি আঙ্গুল দেখাইছেন নামাজরে তার ভিতরে আল্লাহর ডর নাই তাই আল্লাহর হুকুম মানরা মনের দিক দিয়ে আল্লাহর হুকুম মানরা মানুষ নাই আল্লাহর হুকুম মানতে চাইছেন না নাথিং নমাজ আবার কিতা পড়িয়া কিতা করতাম আরো কত সময় কাম করি যা শেষ হয়ে গেছে আল্লাহর ডর নাই আল্লাহর হুকুম মানতে চাই না এলা মন নাই তান এই মানুষ ওইলা বেনমাজি এত তাই হাজার হাজার আল্লাহর নাফরমানি করিয়া যাইতে পারবা কারণ তার ভিতরে আল্লাহর ডর নাই আল্লাহর ডর তাহলে তাই নমাজ পড়লে হলে এর লাগে আল্লাহ নমাজ দিয়ে নিয়ে টাইট করে দিয়েছে কথা বুঝতে পারছেন শেষ কথা ওয়াজও বা থেকে লইয়া রিক্সা চালানি থেকে লইয়া ব্যাংকর চাকরি হোক প্লেন চালানি হোক কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার শিক্ষকতা হোক সব খাম আমরা করি খাম করার শক্তি আমরা রেখে দিছ হাত পাও চোখ ব্রেন ইত্যাদি সবকিছু আল্লাহর দেওয়া বডি আর শরীরটা আল্লাহর দেওয়া এই ক্ষমতাটা আল্লাহর দেওয়া যে কোনো সমস্যায় যে আল্লাহ নিতে পারে হার্ট অ্যাটাক এখন বাড়াইছে আগে এটা কইটা ওয়ার্ডঙ্গে বানিয়েছে হার্ট অ্যাটাক ব্রেইন অ্যাটাক এরপরে বিভিন্ন ধরনের আত্মা জানি মানুষ বেঁচে তৈরি গেছে আর লড়াচড়া নাই ধরতে পারেন না হাই যায় অত বড় নিয়ামক ডাক্তার হয়ে গেছে কেউ আত্মা দেখা যায় আন্ত হয়ে গেছে কেউ দেখা যায় আত্মা বুবো হয়ে গেছে মারতে পারে না হয় না নিলা কেউ দেখা যায় তার মেমোরি নাই দুনিয়ার কিছু বুঝে না বুবো হয়ে গেছে মানে বুধ শক্তি নাই এটা হয় এটা সব আল্লাহর দেওয়া নিয়ামক এগুলো দিশন বিদায় আমরা এই শক্তির বলে দুনিয়ার খাম করিয়া যাইয়া কোনো আল্লাহর নিষেধ নাই এমন কোনো খাম আল্লাহ না করছেন না করিও না কইসেন করো এই রিক্সা লইয়া বাড়াইছি ধরেন আমি রিক্সা চালাইয়া যাইয়া এতিমগঞ্জ গিয়া জানে থাকলে আমি যেতাম কি সিলট আল্লাহ কইসেন না বলে না বাদ দেবো না এতিমগঞ্জ বইতাম কইসেন নি আল্লাহ যাও তোমার শক্তি আছে যাও যাইতে এটা মৌলবে যাও কিনা অসুবিধা পেতে আল্লাহ নিষেধ দিচ্ছেন না কোনো হানো খাম করিয়া যাইয়া খেঁচিয়া করিয়া যাইয়া 24 ঘন্টা করিয়া যাইয়া আল্লাহর দেওয়া শক্তির বলে এইসব খাম আমরা করিয়া যাইয়া নমাজে কত সময় যায় 5 ওয়াক্ত নমাজে ইমাম কেউ আসেনি ইনো আসেনি ইমাম কেউ আমি একটা হিসাব কইছি এক মুহূর্তে থেরাপি এগুলো বাদে 5-10 50 মিনিট 5-15 75 মিনিট 5-20 100 মিনিট এবারে 5 ওয়াক্ত নমাজে 20 মিনিট করে আমি ছাড়লাম টু মাছ আমি অনেক বেশি দিছি 5 ওয়াক্তের নমাজে 20 মিনিট করে পার এক ওয়াক্ত যাইতে 5 ওয়াক্তে 5-20 100 মিনিট 100 মিনিটে 1 ঘন্টা 40 মিনিট যে আল্লাহর দেওয়া শক্তির বলে 24 ঘন্টা আমি সব কাম করতে পারি আর এই আল্লাহর নির্দেশ মানার লাগি এবং আমার নিজের স্বার্থে একটা কিয়া এই 24 ঘন্টা তাকিয়া 1 ঘন্টা 40 মিনিট সময় আমি ব্যয় করতে পারি না নমাজের লাগি ওটা বিচার আপনারা কাছে দিলাম এটা ঠিক হয় কি না চিন্তা করে দেবা ওমা আলাইনা ইল্লা আল-বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি এইলা আপনার আল্লাহর কাছে কিছু দিলেও কাম হইতে লাগে তারপরে তো এটা ব্যাপারে আমি এক্সপার্ট না এটা পারি না সন্দেহ করা শুধু ওখান কইতাম চাই আল্লাহ যারা দৌলত দিছে বিপদ মহাবিপদ গরিব যে থামেন গরিব যে হে বাঁচিছে দুনিয়ার যারা ইনকাম ট্যাক্স আছে আখেরে তো দৌলতের হিসাব দিতে হইব প্রত্যেক দৌলত মন্ত্রী আল্লাহ প্রশ্ন করবা তোমারে দন দিছিলাম তুমি কি খামো লাগাইছো উত্তর না দিলেও দনে দৌলত দিব দনে সাক্ষী দিব আমারে দিছিলায় ফলনারা তো ফলনায় আমারে দিয়ে জুয়া খালাইছে আমারে দিয়ে খারাপ কাম ওটা করছে এটার পানিশমেন্ট আইব আবার দনির উপরে গরিব তো আল্লাহ বাঁচাইছে তার কিচ্ছু নাই ই ব্যাপারও তার নাই দুনিয়ার যতদিন আমরা আসি যদি আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ আমাদের দন দৌলতের মালিক করে আমার দায়িত্ব কর্তব্য একজন মোমেন হিসাবে একজন মুসলমান হিসাবে আপনার একজন মানুষ হিসাবে এই দনের অন্তত কিছুটা অংশ পালা কোনো খামো ব্যয় করিয়া দেওয়া স্কুল বানাকা মাদ্রাসা বানাকা পথ করিয়া দেখুয়া মানুষের দরবাড়ি বানিয়ে দেখুয়া মসজিদও দেখুয়া আপনার প্রতিবেশী গরিব গুরবারে দেখুয়া প্রতিবেশীর দিতে গেলে আবার 3টা স্তর আছে কুটুমের মাঝে যদি গরিব মানুষ হয় হে প্রায়োরিটি তার অগ্রাধিকার হে বেশি পাইত 2 নম্বর হইল কুটুম নাই মুসলমান হে 2 নম্বর আর 3 নম্বর হইল মুসলমানও নাই কুটুমও নাই হিন্দু মানুষ হেও পাইত তবে তারে আপনি লিল্লাহ জকাত সদকা ইত্যাদি দিতে পারতাম
তারে দিতা আপনি মানবিক সাহায্য, একজন মানুষ হিসাবে, মানবতার নবীর উম্মত হিসাবে, একজন মানুষ হিসাবে তারে আপনি সাহায্য করতেন।